হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিকিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হলো শনিবার, তো এখন বাজে সকাল নটা বলতে ভুলই হবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো আমি এখন ঘুম থেকে উঠলাম, অনেক লেট হয়ে গেল আমার ঘুম থেকে উঠতে। তো আজকে যেহেতু সকাল রানিং প্র্যাকটিসে যাইনি, তার জন্য একটু লেট করে উঠেছি, কারণ প্রতিদিন তো সকাল সকাল উঠতে হয়, তাই না? তো আজকে ভাবলাম একটু দেরি করে উঠি। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি। তো এখন আমি কিছু কাজ করব, যেহেতু আজকে শনিবার, আমাদের নিরামিষ। তো আজকে পূজা দিতে হবে, তো পূজা দিতে যাবে মা। তো আমি আর পূজা দিতে আজকে গেলাম না, তো নেক্সট শনিবারে আমি দিতে যাব পূজা। তো এখন মা স্নান করছে, পূজা দিতে যাবে। আর আমার ঘরের কিছু কাজ আছে, সেগুলো আমি করে নিই। আর মা সব কাজ করে নিয়েছে, তো যেগুলো কাজ বাকি আছে সেগুলোই আজকে আমি একটু করে নেব। তোমরা ব্লগটা কন্টিনিউ করো, তো দেখতে থাকো আমি আজকে কি করি। তো আমি এখন ঘরটা মুছে নিচ্ছি। মা ঘর ঝাড় দিয়ে নিয়েছে সব, তারপর চুলটুল ছিল সেগুলোও ঝাড় দিয়ে নিয়েছে মা। আর ঘরের চেয়ারগুলো বাইরে বের করে নিয়েছে, কারণ তুষক এগুলো সব রোদে দিয়েছে ওই ঘরের, তার জন্য। তো আমার সেরকম কাজ ছিল না, তো ঘর মোছা, ঘর গোছানো, তো এসব কাজই ছিল, তাই আমি তাড়াতাড়ি করে এগুলো করে নিই। আর মা ওইদিকে চান টান করে পূজা দিতে যাবে, শনি পূজা দিতে যাবে। তো আমরা প্রত্যেক শনিবারই পূজা দিতে যাই, আমি না হলে মা দুজনের একজন পুজো দিতে যাই। আর সেদিনকে আমাদের নিরামিষ হয়, তো প্রত্যেক শনিবার আমাদের নিরামিষে হয়, আর পুজো দিতেও যাওয়া হয়। তো আমি এখন তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই আর ঘরগুলো গুছিয়ে নিই। তো এখন আমার ঘর মোছা হয়ে গেছে, তো আমি এখন চাটা বানিয়ে নিচ্ছি। তো বাবা আর আমি এখন চাটা খেয়ে নেব, বাবাকেও দিয়ে দিলাম চা, আর আমিও নিয়ে নিলাম। তো এখন আমি খাচ্ছি, বাবাও খাচ্ছে, আর ভাই তো নেই, ভাই স্কুলে গেছে। আর হলো মা তো গেছে পুজো দিতে, মা খাবে না চাটা, কিচ্ছু খাবে না। তো আমি এখন চাটা খেয়ে এখন রান্না বসিয়ে দেবো। তো আজকে মা আমাকে রান্না করতে বলেছে, তো আমি রান্না করছি। তো এখন ডালটা বসিয়ে দিয়েছি আমি। আর এত গরম বন্ধুরা, কি বলবো আর তোমাদের, তাই আমি ডালটা বসিয়ে দিয়ে একটু ফ্যানের নিচে বসলাম এসে। আজকে আমি একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ আমার অনেকটা দেরি হয়ে যায় রান্না করতে করতে, অনেক দেরি লাগে আমার রান্না করতে, তার জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু আজকে অনেক দিন পর রান্না করছি। হ্যাঁ, তো জানি না কী হবে, সিম্পল রান্না করব, ডাল আর আলু ভাজি, তো এগুলো দিয়ে আজকে খেয়ে নেব আমরা। আর এদিকে দেখো বন্ধুরা, আমি এদিকে রান্না করতে করতে বৃষ্টি চলে এসেছে। হ্যাঁ, তো বাবা এখন গরু ছাগলগুলো নিয়ে এসেছে, না হলে বৃষ্টিতে ভিজে যাবে, তাই না বলো? তো বাবা গরু ছাগলগুলো ঘরে রেখে তারপর গেছিল খেতে। তো আমি এখন খেতে যাচ্ছি, কারণ আমার রান্না হয়ে গেছে, তো বাবাকে ডাকতে যাচ্ছি, বাবা ভাত খাবে, তার জন্য। তো চলো। ও চারিদিকে খালি ধান গাছ বুনে দিয়েছে সবাই, চারিদিকটা সবুজ হয়ে আছে। তোমাদের কাদের কাদের এরকম পরিবেশ ভালো লাগে সবাই কমেন্ট করো প্লিজ। তারপর দেখো বন্ধুরা, বিকালে যাচ্ছি একটু ঘুরতে, মানে আমাদের মাঠে। তো ওখানে আজকে খেলা হচ্ছে, ফুটবল খেলা। তো আজকে ফাইনাল, তার জন্য আমার বান্ধবীরা এসেছে সবাই, তাই আমিও যাচ্ছি, আমাকে নিতে এসেছে, তো তাই আমরা যাচ্ছি। আর দেখো কত লোক মানুষ, মানে কি বলবো, অনেক সব বান্ধবীরা এসেছে, তাই আমিও চলে গেলাম সহ্য জ্বালা। বন্ধুরা তোমরা দেখো, ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর দেখো বন্ধুরা, আমাদেরকে একটা জিনিস দেখাবো, ওই দেখো গাছের উপরে উঠে মানে খেলা দেখছে, এত মানে খেলা দেখার নেশা। হ্যাঁ, আমার দুঃখ লাগতেছে, ইয়েলো কালারের একটা হরুন ধরম লাগবো আধা ঘন্টাটায়। তো বন্ধুরা এখন খেলা শেষ, আমরা যাবো ঘরে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।